নমস্কার বন্ধুরা, পেন অ্যান্ড পেপার কোচিং সেন্টারে আবারও তোমাদেরকে স্বাগত। সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া এএনএম/জেএনএম 2024 পরীক্ষায় গণিতের যে 10টি প্রশ্ন রয়েছে সেই 10টি প্রশ্নের বিস্তারিত সমাধান প্রক্রিয়া নিয়ে আজকে চলে এসেছি আমি। আচ্ছা, আমি এখানে কোশ্চেন সিরিজ এটা নিয়েছি। আমাদের একজন ছাত্রী হচ্ছে এই সিরিজের কোশ্চেন ছিল যেটা আমি পেয়েছিলাম, সেই কোশ্চেনটাই সিলেক্ট করেছি এবং সেই সিকোয়েন্সে কোশ্চেনগুলো এখানে রয়েছে। চলে আসি, শুরু করা যাক এবার। 76 নম্বর কোশ্চেনটি, যদি a + 1/a = 1 হয় তাহলে a³ + 1 = কত? খুব সিম্পল একটা কোশ্চেন, সেন্টারে অনেকবার পড়ানো হয়েছে স্টুডেন্টদেরকে, তারা সবাই পেরেছে। আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে হচ্ছে এটাকে এলসিএম করব, বাঁ দিকটাকে। তাহলে a এলসিএম হচ্ছে a গুণ করলে a² + 1 = 1 হবে। তারপরের লাইনে কি করব? পরের লাইনে হচ্ছে এর নিচে কেমন মানে 1 আছে, তাহলে a² + 1 = a * 1 করলে a, এবং পরের লাইনে a² - a + 1 = 0। এদিকটা থেকে গেল। আমরা এদিকটায় কি করব? a³ + 1 এটাকে আমরা a³ + b³ ফর্মে ভাঙবো। আমরা সবাই সূত্র জানি a + b, b বলতে এখানে 1, a² - ab, a * 1 মানে a + 1² তার মানে হচ্ছে 1ই হবে। তাহলে এই যে এই রাশিটির মান আমরা আগে বের করেছিলাম, যার মান ছিল 0। শূন্যের সঙ্গে কোনো কিছু গুণ করলে আমরা পাবো হচ্ছে 0। তাহলে আমাদের উত্তর হচ্ছে এই অঙ্কটির 0। পরের কোশ্চেনে চলে যাই। 2x² - 5x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের যোগফল কত? বীজদ্বয়ের যোগফল নির্ণয় করতে বললে আমরা একটা সূত্র জানি, সেটা কি? বীজদ্বয়ের যোগফল সমান আমরা কি জানি? আমরা জানি হচ্ছে -b/a। আচ্ছা, এখানে b বা a কোনটা? আমরা জানি x² এর সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, এবং এখানে থাকে হচ্ছে c। তো c এর প্রয়োজন নেই এখানে। তাহলে b বলতে কি আছে? b বলতে x এর সহগ, যেটা হচ্ছে -5। তাহলে এখানে -5 লিখতে পারি আমরা, কারণ একটা মাইনাস সামনে ছিল। এবং a বলতে কি আছে? a বলতে আছে 2। তাহলে -1 এ +5/2। এটি হচ্ছে আমাদের পরবর্তী অঙ্ক, অর্থাৎ 77 নম্বর অঙ্কটির উত্তর। চলে যাই পরের অঙ্কে। কি আছে? log বেস 27, উপরে আছে log 27 বেস আছে 9, এবং log 9 বেস আছে 27। এখানে আমরা কি করব? এখানে আমরা 27টাকে log of 27টাকে আমরা 3³ লিখতে পারি, এবং 9টাকে 3² লিখতে পারি, মাইনাস log of 9কে আমরা 3² লিখতে পারি, এবং 27কে 3³ লিখতে পারি। পরের লাইনে কি? আমরা সবাই জানি log a বেস b মানে হচ্ছে log b/log a। তার মানে এখানে আমরা কি লিখব? লিখব হচ্ছে log 3³ / log 3² মাইনাস log 3² / log 3³। পরের লাইনে কি আছে? আমরা জানি পাওয়ারটা সামনে বেরিয়ে আসে। তাহলে পাওয়ারটা সামনে বেরিয়ে আসলে কি হবে? 3 হবে। নিচেরটাও তাই করব, কি হবে? 2 হবে। এবার সঙ্গে কি থাকবে? সঙ্গে এখানে log 3 থাকবে, এখানেও log 3 থাকবে। তাহলে সেটাকে আর লেখার দরকার নেই, কারণ log 3/log 3 সেটা 1 হয়ে যাবে। একই রকম করে এদিকটায় কি হবে? এদিকটা হবে 2/3। তার মানে এই দুটো যদি আমরা কি করি? লসাগু করি, তাহলে 3 আর 2 লসাগু হচ্ছে 6। এখানে আমরা কি পাবো? 3 × 3 = 9 মাইনাস 2 × 4 মানে হচ্ছে 5। তাহলে উত্তর আমাদের হচ্ছে 5/6 এখানে। পরের কোশ্চেনে চলে যাই। একটি বৃত্তের ক্ষেত্রফল 616 সেন্টিমিটার² বা বর্গ সেন্টিমিটার হলে ব্যাস কত? আমরা সবাই জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? πr² ছিল। πr² করব তাহলে কি? 616। পরের লাইনে πr² রয়েছে, তাহলে π এর মান কত জানি আমরা? 22/7। সঙ্গে কি আছে? সঙ্গে r² = 616। 22 দিয়ে 616 কে কাটলে কত হয়? 28 হয়। এবং তারপরের লাইনে তাহলে কি? r² = 7 × 28 মানে হচ্ছে 196, এবং সেখান থেকে r মানে কি? সেখান থেকে r এর মান হচ্ছে 196 মানে হচ্ছে 14। আমাদের কি চেয়েছিল? কোশ্চেনে ব্যাস চেয়েছিল। ব্যাস মানে কি? আমরা জানি 2r। তাহলে ব্যাস সমান কি হবে? 14 × 2 কত হবে? 28। তাহলে উত্তর হচ্ছে এখানে 28। পরের কোশ্চেন কি আছে? লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত? তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন সূত্র কি? πr² = কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 2πr। তাহলে এখানে খুব সহজেই আমরা কি দেখতে পাচ্ছি? পাই এবং পাই কেটে দিতে পারছি, h এবং h কাটতে পারছি।
আর এর সঙ্গে একটা আর কেটে দিতে পারছি, তাহলে আর সমান সমান কি, আর সমান সমান 2 এবং আরই হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে চোঙটির ব্যাসার্ধ হচ্ছে 2, এখানে কিন্তু 2 হচ্ছে আমাদের উত্তর। প্রত্যেকটি কোশ্চেন আমাদের সেন্টারে কিন্তু করানো কোশ্চেন, এবং আশা করি প্রত্যেকটি শিক্ষার্থী যারা আমাদের সেন্টারে অফলাইন কোচিং সেন্টার করেছো তারা কিন্তু প্রত্যেকটি কোশ্চেনই তোমরা অ্যাটেন্ড করতে পেরেছো, খুব সহজে অ্যাটেন্ড করতে পেরেছো। নেক্সট চলে আসি 81 নম্বর কোশ্চেনে। বলেছে যদি বার্ষিক 10% হার চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সবৃদ্ধি মূল 121 টাকা হয়। আচ্ছা বলে রাখি এই কোশ্চেনটার বাংলাটা ভুল আছে প্রশ্নপত্রে, এখানে সবৃদ্ধি মূল হবে কিন্তু প্রশ্নপত্রে চক্রবৃদ্ধি সুদ 121 টাকা দেওয়া আছে, যেটা কিন্তু ভুল আছে, এবং ইংলিশ ভার্সনটা কিন্তু সেটা ঠিক আছে। কি বলেছে, যদি বার্ষিক 10% হার চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সবৃদ্ধি মূল 121 টাকা হয় তাহলে আসল কত। আমরা কি জানি সবৃদ্ধি মূলের সূত্রটা কি, p ইনটু 1 প্লাস r বাই 100, তার মাথায় কি, তার মাথায় n। এখানে r এর বদলে আমি কি লিখতে পারি, r এর বদলে লিখতে পারি 10, এবং n মানে কি, n হচ্ছে এখানে 2 আছে, সেখান থেকে কি এইটাই হচ্ছে কি, এইটাই হচ্ছে আমাদের সবৃদ্ধি মূলটা। এই সবৃদ্ধি মূলটা কত বলেছে, সবৃদ্ধি মূলটা বলে দিয়েছে হচ্ছে 121। আমাদেরকে বের করতে কি হবে, আমাদেরকে বের করতে হবে আসল অর্থাৎ p এর মানটা বের করতে হবে। আচ্ছা ক্যালকুলেট করলে p ইনটু 0 0 এখানে কাটলে কত হচ্ছে 10 প্লাস 1, তার মানে হচ্ছে 11/10 তার স্কয়ার, তাই তো। আচ্ছা এটা যদি একবারে সলভ করি তাহলে 11 স্কয়ার মানে 121 এবং 10 স্কয়ার মানে কত, 10 স্কয়ার মানে 100। তাহলে এখানে একটা গুণ চিহ্ন ছিল ইকুয়ালস টু 121 কেটে গেলে p এর নিচে কেউ নেই 1, এখানে কেউ নেই 1, তাহলে p ইনটু 1 মানে p সমান সমান 100 ইনটু 1 মানে হচ্ছে 100। তাহলে আসল কিন্তু আমাদের উত্তর হচ্ছে 100 টাকা। নেক্সট কোশ্চেন বলা আছে a/3 b/4 এবং c/7 হলে a/c equals to b/4 equals to c/7 হলে a plus b plus c by c এর মান কত। আমি বলেছিলাম এরকম কোশ্চেন থাকলে ডাইরেক্ট মান বসিয়ে দেব। কি করব, এর জায়গায় আমরা বসিয়ে দেব 3, b এর জায়গায় বসিয়ে দেব 4 এবং c এর জায়গায় বসিয়ে দেব 7, বাই c এর মান কত আছে 7। তাহলে 3 4 7 7 14/7 মানে কত 2 হচ্ছে কিন্তু আমাদের এখানে কারেক্ট উত্তর। নেক্সট পরের কোশ্চেন, কোন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 216 সেন্টিমিটার স্কয়ার হলে কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 6a স্কয়ার সমান সমান কত আছে 216। তাহলে a স্কয়ার সমান সমান কি 216 কে 6 দিয়ে ভাগ করলে আমরা সকলেই জানি কত হয় 36 হয়। সেখান থেকে আমি এর মানটা কি পাবো, a সমান সমান 36 এর বর্গমূল মান হচ্ছে 6 পাবো, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 6। কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানি, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3 * a, তার মানে এর মান 6 তার সঙ্গে একটা √3, 6 কিন্তু হচ্ছে আমাদের এখানকার উত্তর। পরের কোশ্চেন, একটা ত্রিকোণমিতিক কোশ্চেন এসেছে। এবার বলেছিলাম ত্রিকোণমিতি থেকে একটা কোশ্চেন সিলেক্ট হতে পারে, এবং এই কোশ্চেনটি তোমাদের যে 20টা কোশ্চেন আমি শীট দিয়েছিলাম সেখানে কিন্তু হুবহু কমন করেছে এখানে ওখান থেকে। আচ্ছা sin θ * cos θ = 1/2 হলে sin θ - cos θ সমান সমান কত আছে। তাহলে sin θ - cos θ কি বলেছিলাম, sin θ - cos θ এটা বের করতে বলেছে, আমরা সরাসরি এর হোল স্কয়ারটা নিয়ে নেব। তাহলে কি আছে a - b হোল স্কয়ার ফর্মে ভেঙে দেব, কি হবে a স্কয়ার মানে sin স্কয়ার θ প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার θ মাইনাস 2ab মানে sin θ ইনটু cos θ। তাহলে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার গুলো যাকে লিখেছি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, এটার মান আমরা সকলেই জানি কত 1 মাইনাস 2 ইনটু sin θ cos θ এর মান কত দেওয়া আছে আমাদের 1 এর 2, তাহলে 2 2 কেটে গেল, অর্থাৎ 1 মাইনাস 1 মানে কি এখানেও কিন্তু আমাদের উত্তর হচ্ছে 0। খুবই সহজ ছিল ব্যাপারটা। চল পরের কোশ্চেন কি আছে, যদি 5টি আপেলের ক্রয় মূল্য 6 টাকা হয় এবং 3 টাকায় দুটি আপেল হিসেবে বিক্রি করা হয় তাহলে লাভের হার কত। আমি কোশ্চেনটাকে একটু শর্ট করেছি, সামনে যে একটা আননেসেসারি লাইন ছিল আমি লিখি দিই। যদি 5টি আপেলের ক্রয় মূল্য 6 টাকা এবং দুটি আপেলের বিক্রয় মূল্য 3 টাকা, আমরা এইভাবে করতেই পারি। তাহলে আমি লিখে রাখলাম 5টি আপেলের ক্রয় মূল্য হচ্ছে 6 টাকা, তাহলে দুটি আপেলের বিক্রয় মূল্য যদি 3 টাকা হয় তাহলে হিসাব করি সবাই, একটি আপেলের বিক্রয় মূল্য কত 1.5 টাকা। তাহলে 5টি আপেল বলেছিল এখানে, তাহলে 5টি আপেলের বিক্রয় মূল্য কত, 5টি আপেল এবং এক একটার দাম 1.5 টাকা, তাহলে 5 গুণ 1.5 মানে হচ্ছে কত 7.5 টাকা। তাহলে 7.5 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 6 টাকা, লাভ কত টাকা
সবাই জানি 7.5 থেকে 6 বিয়োগ করলে লাভ পাবো, লাভ হচ্ছে 1.5 টাকা। সব সময় বলেছিলাম লাভের হার বলুক বা ক্ষতির হার বলুক পাবো কি, পাবো হচ্ছে ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। তাহলে 6 100 দিয়ে গুণ করলে পার্সেন্টে কনভার্ট হয়ে যাচ্ছে 1.5 টাকা। 1.5 টাকা কত হয়? 3 টাকা। তাহলে 3 টাকা 3 টাকা 6 টাকা। তাহলে 1.5 দিয়ে 6 কে কাটলে 4, 4 দিয়ে 25 কে কাটলে কত? সরি 4 দিয়ে 100 কে কাটলে কত? 4 দিয়ে 100 কে কাটলে 25। তাহলে উত্তর হচ্ছে আমাদের কিন্তু এখানে 25%। তাহলে সমস্ত কোশ্চেনগুলোর সলিউশন কিন্তু এখানে করে দেওয়া হলো এবং অত্যন্ত সহজ কিন্তু। যারা আমাদের এখানে ক্লাস করেছো তোমরা তারা জানো যে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আমরা কমন দিয়েছি। কমন কি? একই টাইপসের অঙ্ক অথবা কিছু কিছু অঙ্ক, যেমন এই অঙ্কটা, চোঙের অঙ্কটা, যেমন সমানুপাতের অঙ্কটা, সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি সুদের অঙ্কটা, ত্রিকোণমিতির অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু হুবহু কমন এসেছে এবং প্রত্যেকটি অঙ্ক কিন্তু কি বেস আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম, সেখান থেকে একদম বেসিক প্রবলেম তুলে দেওয়া হয়েছে। তাই আশা করছি সকলের পরীক্ষা ভালো হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের বাইরেও যারা রয়েছে তাদেরও আশা করছি, তাদের জন্য শুভকামনা রাখছি যে তোমাদের সকলের পরীক্ষা আশা করি ভালো হয়েছে, তোমরা সকলেই উত্তীর্ণ হবে এবছরে। তোমরা খুশির খবর পাবে এই আশা রেখে পেন অ্যান্ড পেপার কোচিং সেন্টার থেকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পাশে থেকো। নমস্কার।